পাইলে খুশি হয়ে যেত, কিন্তু সাহাবীরা ওটা পাইলে খুশি হইতেন না। সাহাবীরা আমল পাইলে খুশি হয়ে যেত। সাহাবীরা কি পাইলে খুশি হইতো? আমল পাইলেই। যদি আল্লাহ তাআলা কোনো একটা যদি অফার পাওয়া যাইতো, প্রতিযোগিতা করতো যে কে আমল কে আগে বেশি করতে পারতো। বিশ্বনবী যে এক সাহাবীকে বলতেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, বলতেছেন যে এই যুদ্ধের মধ্যে কেউ যদি যায় শহীদ হয়ে যাবে। এক সাহাবী কিছু খেজুর খাচ্ছেন, খেজুর, বাহ বাহ, কিছু খেজুর ফিকাই দিলেন। দেওয়ার বললেন যে কি সুন্দর কথাবার্তা। ওই সাহাবীকে জিজ্ঞাসা করা হলো যে 5টা খেজুর তুমি মুখে ঢুকাও, খাইলে না কেন? তুমি কোথায় খাইতে তো সময় লাগতে পারে। কেমন ছিলেন সাহাবীদের? আর আমরা কেমন? আমাদের আমল কেমন? আমরা যেখানে টাকা সেখানে আমরা ছুটফুট করি, ঠিকই না বলে? যে একতলা বাড়ি সে দোতলার বাড়ির অপেক্ষায় থাকে, যে দোতলা সে 3 তলা, এভাবে 10 তলা 20 তলা খালি খাওয়ার ধান্দায় থাকে। কিন্তু সব কিছু মোচন হয়ে যাবে যখন কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিসের দালান কোঠা, কিসের কি বাড়ি দেখতেছেন আপনি? এই জন্য কবি বলতেছেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরাধার সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই তোমার হবে পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই যে গজল শিক্ষা নিয়ে আসে না, বিষয় আছে না? যে 8 তলা 10 তলা কত রকম বাড়ি দেখলেন, সব বাড়ি ফেলায় যখন আপনি আজরাইল চলে আসলে আপনার যাওয়া লাগবে সাদ্দাত দুনিয়া জান্নাত তৈরি করছে, সেই জান্নাত ভক্ষণ করতে আপনি আমি পারবো নাকি? এমন লোক আছে ঢাকার মধ্যে অসংখ্য খাটা কাজ করে, গার্মেন্টস খাটা দেশের বাসিতে দালান কোঠা তৈরি করে, কিন্তু সে বাড়িতে সে ঢুকতে পারে না, লাশ হয়ে ঢুকে। এমন নজির আছে না নাই? কিসের জন্য আপনি খাটতেছেন ভাই? যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করেন, ছেলে সন্তানের জন্য এত কিছু করেন, সেই স্ত্রী সেই ছেলে সন্তান আখিরাতে আপনার কোনো কাজে আসবে? হালাল হারাম আপনি তুমি না করে আপনি ওদেরকে মনে করেন যে এত সাংসর্য করলেন, ওদের জন্য এত কিছু করলেন। ওদের কি আমাদের দিন একটা আমলের জন্য ওকে জিজ্ঞাসা করবেন, সে পরিচয় দিবে না, ওদের দুনিয়াতে আমার বাবাই ছিল না। স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, বলছে কিসের, আমি তো দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, কি পরিস্থিতি হবে? অথচ স্ত্রীর জন্য আপনি কত কিছু করেন, মানুষের কাছে কত কিছু চুরি চামারি করে কিনে, সেই স্ত্রী আপনার কিয়ামতের দিন ভুলে যাবে, ছেলে সন্তান আপনাকে ভুলে যাবে। কিসের জন্য আপনি এত কিছু করেন? এজন সাহাবীরা দুনিয়ার লোভী ছিল না, মানে কি দুনিয়ার কুত্তা? আমরা তো দুনিয়ার কুত্তা, মানে কোনখানে খাবার পাই, যেমন কুত্তা যেমন এক খাবার দিকে আর খারেক মারামারি করে, খাবার এক কুত্তা আর খাবার দিতে পারে না। আমরাও এরকম পর্যায়ে দাঁড়াই যে আমাদের নেশার, আমার চরিত্র আমাদের এমন হয়ে গেছে, আমরা মনে হচ্ছে কুত্তার মতো হয়ে গেছি, আমাদের বৈশিষ্ট্য কুকুরের মতো হয়ে গেছে। খালি কুত্তা যেমন মনে করে জায়গায় জায়গায় সঙ্গে বেড়ায়, আমরা ওরকম জায়গায় জায়গায় টাকা সঙ্গে বেড়াই। টাকা কোথায় টাকা পাওয়া যায়? আর সাহাবীরাদের চরিত্র এমন ছিল না, সাহাবীদের চরিত্র ছিল কেমন? তারা আমল খুঁজে সঙ্গে বেড়াতো, আমল। বিশ্বনবীকে প্রশ্ন করতেন, সওয়াল করতেন আমলের ব্যাপারে। আল্লাহু আকবার। এই শাবান মাসে এমন একটা বরকত একটা মাস, এই মাসে বিশ্বনবী কি করতেন? এই জন্য বিশ্বনবী বলতেন শাবান শাহরি ওয়া শাহরুল্লাহি রমাদান। এই শাবান মাস হলো আমার মাস, তার মানে কি বিশ্বনবী বেশি বেশি করে এই শাবান মাসে রোজা রাখতেন। ওয়া শাহরুল্লাহি রমাদান, এবং রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। রমজান মাস আর এই শাবান মাস, শাবান মাসে যদি আপনি রোজা যদি না থাকেন কোনো গুনাহ হবে না, কিন্তু রমজান মাসে ফরজ করা গুনাহ হয়ে যাবে যদি আপনি রোজা থাকা সত্ত্বেও যদি সুস্থ শরীরে যদি রোজা না থাকে, ঠিক কিনা বলে? এই যে একটা মসজিদ, আল্লাহ তাআলার ঘর, এটা কার ঘর বলেন দেখি? আল্লাহ তাআলার ঘর। এত সৌন্দর্য করে এখানে, অথচ দেখেন যে পাওয়া যায় না। জান্নাতের এরকমও দশা দাঁড়াবে। জান্নাতের সংখ্যা যখন আল্লাহ পাক বেশি করে দিয়ে দিলেন, জাহান্নামের কমাই দিলেন, জান্নাতটা বেশি করে দিলেন। জিবরাইল আমিন আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ জান্নাতের দরজার সংখ্যা বাড়াই দিলেন এবং জাহান্নামে কমাই দিলেন কেন?
আল্লাহ পাক বললেন যে আমার বান্দাকে আমি বড় ভালোবাসি, আল্লাহু আকবার, বেশি পছন্দ করি, এজন্য জান্নাতের সংখ্যা আমি বেশি বাড়ায় দিলাম। কিন্তু জিবরাইল আফসোস আফসোস করে, কেমন করে, কি আফসোস? বলে জান্নাতের সংখ্যা বাড়ায় দেওয়ার পরেও জান্নাতের সংখ্যা কমায় যাবে এবং জাহান্নামের সংখ্যা বাড়ায় যাবে। তার বাস্তব নজির দেখেন মসজিদের ভিতর, ঠিক কিনা বলে? এত বড় একটা সমাজ, নামাজের সংখ্যা কম, ভালো কাজের সংখ্যা কম, অথচ খারাপ কাজের সংখ্যা, গানের কনসার্ট, ওখানে দেখবেন লোক আছে, হাসি তামাশা, টিটকারি, অথচ ভালো কাজের লোক খুঁজে পাওয়া যায়, আখিরাতের কাজের লোক পাওয়া যায় না। সব খালি দুনিয়া আর দুনিয়া, সব দুনিয়া, খালি দুনিয়া ধান্দায় পড়ে গেছে। কিন্তু কিয়ামতের দিন কোনো দুনিয়া কাজে আসবে নাকি? কোনো কাজে আসবে না, দমটা বার হয়ে গেলে শেষ, ঠিক কিনা বলে? এই যে রাত্রে যে আপনি ঘুমান, কি বলে ঘুমান বলেন দেখি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই বলে ঘুমান না? তার মানে কি? জীবিত থেকে আল্লাহ আপনি মৃত্যু দান করেন, তাই না? কেমন একটা পর্যায়ে দাঁড়ান। এই যে এই দোয়া পরে যে আপনি ঘুমান, যে আল্লাহ তাআলা যদি এই ঘুমটাকে যদি আপনার যদি জাগ্রত না করে দেয়, তাহলে কি আপনি তো কবরে ঢুকে যাবেন। প্রত্যেক দিন আপনি মৃত্যুবরণ করেন, প্রত্যেক রাত্রে আপনি মৃত্যুবরণ করেন, ঠিক কিনা বলে? কিন্তু শিক্ষা হয় না আমাদের, আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আখিরাতে কোনো প্রাধান্য দিই। তা আমি যে কথা বলতেছিলাম, সূরা দুখান আল্লাহ পাক নাযিল করে বলতেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম খেয়ে বলতেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না